হৃদয় নিংড়ানো ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, স্মৃতির মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। 52-71-এর পথ ধরে 24-এর চেতনায় নতুন দেশ গড়ার প্রত্যয়। জব্বার তারা শহীদ হয়েছে, আজকে আমরা তাদের জন্য শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদ মিনার দেখলাম, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালাম। আমি চাই বাংলাদেশ অনেক সুন্দর ভালো থাকুক। এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হোক। এই দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের যতটুকু যা করার দরকার করব। বাংলায় কথা বললে আমাদের একটা আত্মার যোগাযোগ স্থাপন হয়। Great moment for me also to be here and to celebrate with you the National Mother Language Day. প্রযুক্তিতে এগিয়ে গেলে বাড়বে ভাষার মর্যাদা। মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বললেন, ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। নির্বাচন নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান বিএনপির। রাজনীতিবিদরা দুর্নীতি ছাড়া দেশকে কিছু দেননি, মন্তব্য নাগরিক কমিটির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল। 15 বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার 4,500 মানুষ, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি। স্বস্তি ফেরাতে বাজারে সরবরাহ নিশ্চিতের পরামর্শ। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21-এর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতির মিনারে জড়ো হলো আপামর জনতা। যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে ভাষার অধিকার, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে। সর্বস্তরের মানুষের ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের শহীদ বেদী। শ্রদ্ধা জানাতে আশাদের প্রত্যাশা, 52-র প্রতিবাদী চেতনা ধারণ করেই জুলাই শহীদদের আত্মত্যাগ, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি। কারো হাতে একটি ফুল, কারো হাতে এক গুচ্ছ। খালি পায়ে শহীদ মিনারমুখী লাখো মানুষের কণ্ঠে বিষাদ মাখা চিরচেনা সেই গান। ভাই হারানোর বেদনা বুকে ধারণ করে পলাশ আর শিমুল ফোটা ফাগুনের মিষ্টি মাখা প্রকৃতিতে গোটা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে মায়ের ভাষার জন্য প্রাণ দেয়া সালাম, বরকত, রফিকদের। 21-এর ভোরের আলোক ফোটার সঙ্গে সঙ্গে ঢল নামে মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনারে যেন মিশে যায় সব রাজপথ। শ্রদ্ধা, ভালোবাসা আর মমতার ফুলে ভরে ওঠে শোক আর অহংকারের প্রতীক স্মৃতির মিনার। বাবার হাত ধরে শ্রদ্ধা জানাতে আসা ছোট্ট শিশুটিও জানে সেদিন ভাষার জন্য জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। আমি চাই বাংলাদেশ অনেক সুন্দর ভালো থাকুক। 52-তে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়েছিল বাঙালি জাতি। মুখের সে ভাষা, মায়ের ভাষা, প্রাণের বর্ণমালা, কথায় রূপ নেয়ার যে স্বাধীনতা, তাকে আর কেড়ে নিতে দেবে না জেগে ওঠা লাখো প্রাণ। এই দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের যতটুকু যা করার দরকার করব। এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হোক, যেখানে থাকবে না কোনো শোষণ। শ্রদ্ধা জানাতে আসা মানুষের আশা, 52-71-এর পথ ধরে 24-এর গণ অভ্যুত্থান আগামীর বাংলাদেশ বিনির্মাণে এক অপার শক্তি। এই শক্তি আর সম্ভাবনার বাস্তব রূপ দিতে প্রয়োজন সুন্দর পরিকল্পনা আর রাজনৈতিক ঐক্য। যদি আমরা 71-কে অস্বীকার করি, 24-কে তারাই অস্বীকার করবে। সো দুইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বৈষম্যহীন বাংলাদেশ এবং সমতার বাংলাদেশ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার সেই মিছিলে ছিলেন ভিনদেশীরা। স্মৃতিটুকু ফ্রেমবন্দিও করেছেন কেউ কেউ। It's a great moment for me also to be here and to celebrate with you the National Mother Language Day. আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা একই রকম। 21-এ আসা আমার একটা স্বপ্ন এবং বাঙালি পরিচয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরিচয়। আপামর জনতার চাওয়া, নতুন বাংলাদেশ গড়তে বিভেদ ভুলে সবাই দাঁড়াবে এক কাতারে, যেখানে থাকবে শান্তি, সহনশীলতা ও ঐক্যের পাশাপাশি শ্রদ্ধা, ভালোবাসা, রাজনৈতিক মতৈক্য ও সংহতি। শহীদ মিনার প্রাঙ্গণে হাজারো মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে একটি দাবি রেখে গেছেন,
যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক কারণে আর একটি প্রাণও ঝরে না পড়ে। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ছাড়াও জেলায় জেলায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ভাষা শহীদদের। ২১-এর প্রথম প্রহরেই ফুলে ফুলে ছেয়ে যায় জেলার শহীদ মিনারগুলো। শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার মর্যাদায় অব্যাহত থাকবে শুদ্ধতার চর্চা। ফাগুনের স্নিগ্ধ ভোরে খালি পায়ে প্রভাত ফেরি, কচিকাঁচা শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার কণ্ঠে ভাষার গান। মাতৃভাষা বাংলার দাবিতে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সেই দামাল ছেলেদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। দেশের সব জেলায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে ছিল হাজারো মানুষের ঢল। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের গভীর শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে ফুল দিতে এসেছে। আমরা চাই আমার সন্তান যেন আমার দেশের, আমার ভাষা সম্মান করতে শেখে। বাংলায় কথা বলা এটা যে কত একটা গর্বের ব্যাপার, এর মানে কোনো তুলনা আমরা করতে পারবো না। স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে ৫২-২১ ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মহান ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ করা হয় দেয়ালি কাপ। এতে তুলে ধরা হয় ৫২ ভাষা আন্দোলনের ইতিহাস। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইংরেজি ভাষা অফিস আদালতে ব্যবহার করা চলবে না, এইটা ৭৪ সালের থেকেই এই আইন প্রযোজ্য, কিন্তু আইনটা প্রয়োগ হয় নাই। সবার দাবি যে বাংলা ভাষা সব জায়গায় প্রচলিত হোক। শহীদ মিনারে আগত মানুষের আশা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার মর্যাদায় অব্যাহত থাকবে শুদ্ধ বাংলা চর্চা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। রাজনীতি নিয়ে ভিন্ন বক্তব্য থাকলেও ২১-এর প্রেরণায় ফ্যাসিবাদকে রুখে দেওয়ার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। ৫২, ৭১ ও ২৪কে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নেতাদের। এদিকে অন্তর্বর্তী সরকারকে বিতর্কে না জড়িয়ে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। ৫২-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১-এর সকাল থেকেই দলে দলে শহীদ মিনার প্রাঙ্গণে আসতে থাকেন বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান নেতাদের। আমরা সব অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে। ১৯৫২ সাল, ১৯৭১ সাল এবং ১৯৯০-কে ধারণ করে ১৯২৪-কে ধারণ করতে হবে, নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না। এর আগে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল স্মৃতির মিনারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিতর্কে জড়ানো উচিত নয়। আগে স্থানীয় সরকার না, পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রনেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসন আমলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অধিকার থেকেও বঞ্চিত হয়েছে অনেক সংগঠন। ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২-৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। শ্রদ্ধা নিবেদন করে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। ৫২-র পথ ধরেই ৭১ হয়েছে, ৭১-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা ৯০ কিংবা আজকে ২০২৪-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিবিদরা দুর্নীতি ছাড়া দেশকে কিছু উপহার দিতে পারেননি।
তারা ব্যর্থ হয়েছেন বলেই ৩৬ দিনের আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি। বলেন, সংস্কার করতে না পারলে ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকার। যে এই রাজনৈতিক দলগুলো যারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেয় যে আমরা রাজনীতি বুঝি না, আর তারা মহা রাজনীতি বুঝে, তারা এরশাদকে, যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে, সেই এরশাদকে তারা মৃত্যুর শেষ দিন পর্যন্ত রাজনীতি করতে দিয়েছে। এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা, শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক, জনগণ নাকি সিদ্ধান্ত নিবে। এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরোধিতা, মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না, জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আরে ভাই, এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি? ৫ আগস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিডিআর সহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে নগরীর লালদিঘি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে মিছিলটি প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিভিন্ন স্লোগান দেন তারা। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন শিক্ষার্থীরা। পনেরো বছরে স্বৈরাচার সরকার ৪,৫০০ মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে একথা জানান তিনি। বিগত ১৫ বছরে ফ্যাসিস্টরা আমাদের মাঝ থেকে ৭০০-র বেশি আমার আপনার মতোই কারো ভাই, কারো বোন, কারো মা, কারো স্বামী, কারো বাবাকে গুম করে রেখেছিলেন বা গুম করে ফেলেছেন। ৪,৫০০-এর উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। রাজধানীর খিলগাঁও তালতলায় ভয়াবহ আগুনের ক্ষতিগ্রস্ত হয়েছে ২২টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার পর বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। আশেপাশে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। কয়েকটি ওয়ার্কশপের অনেকগুলো গাড়ি পুড়ে গেছে। ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে, এই গাড়ির গ্যারেজের একটারও কোনো এই এলাকাটার পুরো আমাদের কোনো কমপ্লায়েন্স ছিল না। সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অনেকগুলো সোর্স হতে পারে, অক্সিজেন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আগুন লাগার পরপর এখানেও ভিড় জমায় উৎসুক জনতা। তাদের সরাতে বেগ পেতে হয় সেনা সদস্য ও স্থানীয়দের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রমজানের ৮ দিন বাকি থাকলেও বাজারে ফেরেনি উধাও হওয়া ৫ লিটার সয়াবিন তেলের বোতল। সংকট রয়েছে ১ ও ২ লিটারের বোতলেও। এদিকে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে খাসির মাংসের দাম। স্বস্তি ফিরেছে মুরগির দামে। আমি ৫ লিটার তেল কিনতে পারিনি, ২ লিটার কিনেছি। আমার ৭ লিটার দরকার, ওনারা বললো আপনি 2 লিটার নিয়ে যান। তেল খুঁজে পাইছে কষ্ট, এখন তেলের বাজার খুব চড়া। রমজানের আগে ভোক্তার অসহায়ত্বের প্রমাণ মিলছে সয়াবিন তেলের খুচরা ব্যবসায়ীদের কাছেও। তাদের দাবি, ডিলারদের কাছ থেকে চাহিদা মতো তেল মিলছে না। পুরোপুরি বন্ধ হয়ে গেছে ৫ লিটার বোতলের সরবরাহ। সারাদিন যায় তেলের লেগে খাড়িয়ে থাকি, 1 কার্টন 2 কার্টন পাই, 5 লিটার তেল পাচ্ছি না, ইনটেক তেল পাওয়া যাচ্ছে না। আর যাই পাই এটা গায়ে রেটে আনতে হয়, আমরা গায়ে রেটের থেকে বাড়িয়ে বিক্রি করতে হয়। রমজানের বাকি আর 1 সপ্তাহ আছে, একই বাড়ির সরবরাহ সয়াবিন বন্ধ, বাজারে আছে পাম তেল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে সয়াবিন তেল আমদানি হয়েছে ৫,৯৮,২৫২ টন। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 34 ভাগ বেশি। তাহলে বাজারে কেন তেলের সংকট? এখনো সরকারের পক্ষ থেকে কোনো সুসংবাদ দেখতেছি না। আর সরকার না উদ্যোগ নিলে আসলে এই সংকটটা কাটবে না। 5 লিটার সর্বোচ্চ 100 কার্টুন 90 কার্টুন করে দিচ্ছে, আর মার্কেটের চাহিদা মিনিমাম 1000 কার্টুন। কেজিতে 5 টাকা কমেছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। রমজানের অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, ডাল ও খেজুরের দাম কমতির দিকে। ছোলা চিনি তো বাজার এখন ডাউনে আসছে,
ছোলা যেরকম কিছুদিন আগে বেশি আপনার 120 টাকা, এখন সর্বনিম্ন আপনার 5 টাকা, আপনার 100 টাকা, 102 টাকা এরকম বিক্রি করা যাচ্ছে। ছোলা, খেসারি, ডাবলি, চিনি, খেজুর এগুলোর দাম স্থিতিশীল আছে, কম আছে। রমজানে বাজার ক্রেতাদের নাগালে রাখতে তদারকি অব্যাহত রাখার দাবি ভোক্তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের সভায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, ডলারের বিকল্প আনার চিন্তা করলে ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সে তালিকায় থাকবে চীনও। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।